हरे कृष्ण। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। परमार्थ शिल गुरु महाराज की जय। तो जे विषयটা নিয়ে আলোচনা করব এখন সেই বিষয়টা হলো অহংকার পতনের মূল। অহংকার হইল গিয়ে অহংকার করা মানে আমাদের পতন শুরু। এই বিষয়টা নিয়ে এটি যে বিষয়টা আলোচনা করতেছে হৃদয়স্পর্শী গ্রন্থ থেকে, এই হৃদয়স্পর্শী গ্রন্থটা সংকলন করা হয়েছে শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের প্রবচন থেকে। অহংকার পতনের মূল যে বিষয়টা আলোচনা হয়েছে এই গ্রন্থে, যে অনেক সময় কেউ একটু জ্ঞান অর্জন করলেই খুব গর্ববোধ করে, কখনো কখনো সামান্য ধন লাভ করলেই কেউ কেউ খুব গর্ববোধ করে। সেভাবে কোনো ভক্ত তাকে বিরক্ত করতে পারবে না। একটু ধন সম্পদ বা একটু জ্ঞান অর্জন হলে সে গর্বিত বোধ করে এবং সে ভাবতে থাকে যে কোনো ভক্ত যেন আমাকে বিরক্ত না করে, বিরক্ত করতে পারবে না, এই ধরনের মনোভাব হয়ে যায়। একদিন একটি ব্যাঙ লাফিয়ে পুকুরের পাড়ে আসে এবং একটি পয়সা পায়। তা ছিল 50 পয়সা। তা ছিল 50 পয়সার একটি মুদ্রা, মানে 8 আনা। অনেক আগের ঘটনা এটি। তখন 8 আনাই অনেক মূল্য। তখন 8 আনারই অনেক মূল্য ছিল। সম্ভবত সেই 8 আনা বর্তমান 50 টাকার চেয়েও অধিক মূল্যবান ছিল। যদিও বর্তমানে এই পরিমাণ টাকা তেমন মূল্যবান নয়। এ কারণেই ব্যাংকটি ভাবত, এখন আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাংক। তখন সেই ব্যাংকটি মনে মনে ভাবলো যে এখন আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাংক। আমার মতো এত সম্পদ আর কোনো ব্যাঙের কাছে আছে? আপনি কি কখনো কোনো সম্পদশালী ব্যাঙ দেখেছেন? তাই সে ছিল খুব গর্বিত। সে সেই 50 পয়সার উপরে বসে ডাকাডাকি করত। সেই 50 পয়সার উপরে বসে ডাকাডাকি করত আর ভাবত, এখন তো আমি পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যাঙ হয়েছি। আমি কাউকে ভয় পাই না, কারণ আমার অনেক সম্পদ আছে। আমি এবার হাতিকে একটা শিক্ষা দেব। আমার অনেক ধন সম্পদ হয়েছে, তাই আমি এখন হাতিকে একটা শিক্ষা দেব। ব্যাঙ হয়ে হাতিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত সে নিল। প্রতিদিন রাজার হাতিটি পুকুরে স্নান করতে নেমে আমাদের ব্যাঙদেরকেও অনেক বিরক্ত করে। সে সত্যি সত্যি আমাদের মূল্যায়ন করে না, বরং অবজ্ঞা করে। এখন আমি যেহেতু শ্রেষ্ঠ ধনী ব্যাঙ, তাই হাতির এই স্বেচ্ছাচারিতা এবং পুকুরে আমাদের বিরক্ত করা বন্ধ করব। যেহেতু সে ধনী হয়েছে ব্যাঙ 50 পয়সা পেয়ে বা 8 আনা পেয়ে, তাই সে সিদ্ধান্ত নিল যে এখন রাজার হাতিকে এই পুকুরে এসে যাতে তাদেরকে যে বিরক্ত করে এর জন্য উচিত শিক্ষা দেবে, বিরক্ত করা বন্ধ করবে। সকালে মাহুত যখন স্নান করানোর জন্য হাতিটিকে নিয়ে রাজপুকুরে এসেছে, তখন ব্যাঙটি 50 পয়সার উপর বসে চিৎকার করে হাতিকে বলতে থাকে, থামো। হাতির কানে অনেক কষ্টে এই শব্দ পৌঁছালেও সে তা মূল্যায়ন করে না। সে হাতিকে দেখে থামো থামো বলছে, কিন্তু ব্যাঙ তো হাতির কানে অনেক শক্তে চিৎকার করে, যদিও সে তার ডাকটা পৌঁছেছে গিয়ে হাতির কানে, কিন্তু হাতি তাকে কোনো মূল্যায়ন করলো না। ব্যাঙ এতে ক্রোধান্বিত হয়ে অন্ধের মতো হাতির উপর ঝাঁপ দেয়। মানে অন্ধের মতো হাতির উপর ঝাঁপ দেয়, কিন্তু হাতির পায়ে লেগে পায়ের সামনেই পড়ে যায়। কিন্তু হাতির পায়ে
লাফ দিছে, উপরে উঠবে কি হাতির পায়ে লেগে নিচে পড়ে গেছে। চিৎকার করে হাতিকে বলতে থাকে, তামু তামু। হাতির কানে কষ্ট করে সেই শব্দ পৌঁছালো। ব্যাঙ এতে ক্রোধান্বিত, হাতি তো কোনো মূল্যায়ন করলো না। সে ক্রোধান্বিত হয়ে অন্ধের মতো হাতির উপর ঝাঁপ দিল, কিন্তু হাতির পায়ে লেগে পায়ের সামনে পড়ে যায়। আর হাতির পরবর্তী পদক্ষেপে ব্যাঙ পদদলিত হয়ে পেটে যায়। পটাশ মানে পেটে যায়, পটাশ করে পেটে যায় পদদলিত হয়ে। এখানেই গল্পের সমাপ্তি। এই গল্পটার সমাপ্তি হলো এখানেই, মানে সে অনুভব করতে পারে না যে কার সঙ্গে সে পাঙ্গা নিছে। হাতির সঙ্গে সে পাঙ্গা নিয়ে ফেলেছে, মদমত্ত হয়ে, অহংকারে মদমত্ত হয়ে 50 পয়সা বা 8 আনার গরিমায়। তাই আমরা এই জড় জগতেও সামান্য একটু জ্ঞান অর্জন করি বা সামান্য ধন সম্পদ অর্জন করলে মদে মত্ত হয়ে যায়, অহংকার আসে। অহংকার আসার কারণে আমাদের ধ্বংস হয়। এটাই এই গল্পের মূল্য, যে আমরা যখন অহংকার করব তখন আমাদের সামনে যে শুদ্ধ আমাদের যে শুদ্ধ জ্ঞান, সেই শুদ্ধ জ্ঞানটা লুপ্ত হয়ে যায়। লুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে কার সঙ্গে কি করছি, কার সঙ্গে কি ধরনের আচরণ করছি। তাই অহংকার, এই ইয়েতে বলা হয়েছে যে অহংকার হলো পতনের মূল। এই গল্পটির উদ্দেশ্য হচ্ছে জাগতিকভাবে সম্পদশালী হয়ে আমাদের কখনোই গর্ব করা উচিত নয়। এই জড়জগতে মানুষ যখন সামান্য সম্পদ লাভ করে তখন সে খুবই গর্বিত হয় এবং অহংকারে মত্ত হয়ে সব কিছু হেয় জ্ঞান করে। কিন্তু সে ভুলে যায় যে এই জীবনটি ক্ষণস্থায়ী। সর্বোপরি যত শক্তিশালী থাকুক না কেন, মৃত্যুর হাত থেকে তা আমাদের রক্ষা করতে পারবে না। একথাই প্রমাণিত যে এই জড়জগতে যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, কিন্তু কেউই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আমার এই পেজটা এবং আমার এই আইডিটা যদি আপনাদের, আমার এই ধর্মীয় পোস্টগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন দাবিয়ে দিবেন। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ, জয় শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়, জয় নিতাই।